হ্যালো বন্ধুরা, আমি অনন্যা চলে এসেছি এবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ধরে ভাবছিলাম আমার বাড়ির পাখি দুটির ডানা ট্রিম করাবো। ও সরি, তাদের নামগুলো তো বলা হয়নি। তাদের একজনের নাম মিঠু আর একজন টিটু। এরা কন্নড় প্রজাতির পাখি, কিন্তু আমার বরের অফিসের কাজের চাপে তার সময়ই বার হচ্ছিল না। আজ একটু তিনি সময় বার করেছেন, তাই আমরা চললাম তাদের ডানাগুলি ট্রিম করাতে। আমাদের পাখিগুলি টেম বা সেমি টেম কোনোটাই না, তাই তারা নিজেদের মতোই থাকে। সব সময় খাঁচায় রাখতে ভালো লাগে না, তাই ঘরের দরজা জানলা বন্ধ করে আমরা ওদের ঘরে ছেড়ে রাখি। মাঝে মাঝে ফ্যান চলে, তাই ওরা যাতে হাই ফ্লাই না করতে পারে সেই জন্যই ওদের ডানাগুলি ট্রিম করা হয়। মিঠো টিটোর ডানা ট্রিম করার জন্য প্রফেশনাল কাউকে দরকার, যারা অভ্যস্ত পাখিদের ডানা ট্রিম করতে। আমরা নিজেরা পাকামো করে ট্রিম করতে গিয়ে হয়তো এতটাই কেটে ফেললাম যে ওদের কোনো ক্ষতি হয়ে গেল, তাই সেই রিস্ক আর আমরা নিলাম না। পাখিদের ডানা ট্রিম করার একটা প্রসেস আছে বন্ধুরা। যদি ওদের ডানা বেশি কাটা হয়ে যায় তাহলে ডানা থেকে রক্তক্ষরণ হয়ে ওদের মৃত্যু অবধি ঘটতে পারে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই পাখিদের দুনিয়ায়, যেখানে শুধুই ওদের সাম্রাজ্য। তোমরা অনেকেই কিন্তু চেনো জায়গাটা। কোথায় এসেছি বলো তো? একদম ঠিক ধরেছ, ফেমাস প্যারট কিং দীপঙ্কর দার কাছে, যাকে তোমরা সবাই প্যারট দীপঙ্কর নামে চেনো। চলুন এবার যে কাজে আসা সেটা সেরে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, দাদা কত যত্ন করে ওদের ডানা ট্রিম করে দিচ্ছে। দাদার জগৎ জুড়েই তো শুধু পাখিরা, তাই দাদা প্রথমে টেম পাখিদের মতন অল্প করে ডানা ছেটেছিল। কিন্তু আমাদের মিঠু টিটু তো শান্ত পাখি নয়। একটু ডানা ছেঁটে দিলে কি হবে, তাদের ছাড়তেই তারা হাই ফ্লাই করে ফ্যানের ওপরে উঠে বসলো। তাদের আবার ধরে নিয়ে এসে সুন্দরভাবে ট্রিম করে দিলেন দাদা। এবার তারা উড়ছে, নিজেদের মতন করে থাকছে, কিন্তু ডাইরেক্ট হাই ফ্লাই করে ফ্যান অবধি পৌঁছতে পারছে না। এরপর আমরা দুজন মিলে দাদার ফার্মটা একটু ঘুরে দেখতে লাগলাম। দাদার সব পাখিরা যেখানে স্বাধীনভাবে উড়ে বেড়ায়, আমরা সেইখানে ঢুকলাম। সব পাখিরা আমাদের গায়ে মাথায় এসে বসছিল। কত কথা ওদের। ওদের সাথে সময় কাটাতে থাকলে ঘড়ির কাঁটা যে কখন ঘুরে যায় বোঝাই যায় না। ওদের কাছ থেকে আসতেই ইচ্ছা করে না, কিন্তু ফিরে তো যেতেই হবে, তাই আমরা ওদের টাটা করে বেরিয়ে এলাম। ওমা, বাইরে এসে দেখি দাদার আরেকজন নতুন সদস্য এসেছেন, লাল রঙের ম্যাকাও। তিনি আজই এসেছেন, তাই বড় একটা কেজের মধ্যে বাগানে রোদ পোয়াচ্ছিলেন। আমরা তাকে একটু দানাও খাওয়ালাম। প্রথমে খেতে চাইছিল না। আমার বর তার মাথায় একটু হাত বুলিয়ে দেওয়ার পর আমার বরের হাত থেকে সুন্দরভাবে দানাগুলো খেয়ে নিল। চলো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। আবার আসবো পাখিদের দুনিয়ায়, তখন আবারও তোমাদেরকে ওদের খুনসুটি, ওদের কিচিরমিচির দেখাবো। আজ আমরাও আমাদের মিঠু টিটুকে নিয়ে এবার বাড়ির পথ ধরলাম। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।